Thank you everyone for coming লাইভ স্ট্রিম। আজকে আমরা ক্লাস 8-এর ম্যাথমেটিক্স একদম লাস্টের অধ্যায়, তথ্য ও উপাত্ত, একাদশ অধ্যায় শুরু করব। ওকে, আমার একজন স্টুডেন্ট আছে অনলাইনে, তার সাথে আমার কথোপকথন হবে ও আপনারা থাকবেন। আপনাদের প্রবলেমগুলো সলভ করা হবে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নেক্সট ক্লাসে এগুলো সমাধান করা হবে। আমরা আজকে তথ্য উপাত্ত দেখানোর কথা ছিল, তাই না? দেখো যাবে। হ্যাঁ হ্যাঁ, পাইছ না? বাদ দিব। ওয়েট, অপেট করো। খাতা দেখা যায় সুন্দর? ওকে, তাহলে আমরা শুরু করি। গতকালকে আমরা ইনফরমেশন ও ডেটার মধ্যে ডিফারেন্স দেখছিলাম। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন? তথ্য উপাত্তের মধ্যে পার্থক্য কি মনে আছে? কি ছিল? গুছিয়ে কি করব? হ্যাঁ বললাম গুছিয়ে, তারপরে বলো। বই আছে না সাথে? হ্যাঁ বই। বইটা বের করো। আচ্ছা, ওকে। আমরা আজকে এই চ্যাপ্টার যতগুলো ম্যাথ আছে, মানে যত এভারেজ নির্ণয় করা, গড়, তারপরে মুড, মিডিয়ান, সবগুলো ট্রাই করব। ঠিক আছে, কিভাবে বের করতে হয়, কোন কোন প্রবলেম গুলো আসতে পারে, তারপরে হচ্ছে বিগত সালের কোনো কোশ্চেন আছে নাকি রিলেটেড, সব এভরিথিং। 1 মিনিট। ইনফরমেশন। ওকে, লেট কন্টিনিউ। হ্যাঁ, ইনফরমেশন
অ্যান্ড ডেটা। আগে আমাদের যেটা জানতে হবে বেসিক ডিফারেন্স ইনফরমেশন অ্যান্ড ডেটার মধ্যে। এই কোশ্চিনটা আমাদের 1 মার্কের জন্য, অর্থাৎ এ নাম্বার যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটার জন্য আছে পরীক্ষায়। ওকে, এটা আমাদের ভালো করে জানতে হবে। আচ্ছা, তারপরে আসি এই ইনফরমেশন গুলো কিভাবে থাকে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি ইনফরমেশন গুলো সাধারণত এলোমেলো থাকতে পারে, ডেটাগুলো এলোমেলো থাকতে পারে, অর্থাৎ ডিসঅর্গানাইজ ডেটা থাকতে পারে। ঠিক আছে, তো ডিসঅর্গানাইজ ডেটাগুলোকে আমরা কি করব? অর্গানাইজ করব। ওকে, আচ্ছা, অর্গানাইজ করলে আমরা কিভাবে করতে পারি? সাধারণত অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে করতে পারি, দুইভাবে করতে পারি। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে কিভাবে আমরা করব? সাধারণত অ্যাসেন্ডিং অর্ডার মানে কি কি করা যায় অ্যাসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে? হ্যাঁ, অর্থাৎ আমরা যখন ছোট থেকে বড় সাজাবো তখন এটা বলবো আমরা অ্যাসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বক্রম। আহ, ঠিক আছে, আচ্ছা, আর কিভাবে করা যেতে পারে? আর ডিসেন্ডিং অর্ডারে সাজানো যেতে পারে। ডিসেন্ডিং অর্ডার মানে কি? সাধারণত নিম্নক্রম, বড় থেকে কি করব? হ্যাঁ, রাইট, বড় থেকে ছোট। তো বড় থেকে আমরা সাধারণত ডিসেন্ডিং অর্ডারে সাজালে আমাদের সুবিধা কি? হোয়াট ইজ দ্য বেনিফিটেড? বলতে পারবো? হ্যাঁ, বলতে পারো? হুম, অর্থাৎ ডেটাগুলো আমাদের যেটা হবে কি, কোনো মিসিং ডেটা খুব সহজে কি হবে? খুঁজে বের করা যাবে। মিসিং ডেটা মানে কোনগুলো? মিসিং ডেটা মানে হচ্ছে কতগুলো ডেটা দেওয়া থাকবে, এই ডেটাগুলোকে সাধারণত যদি আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে না সাজাই তাহলে এগুলো লিখতে যেয়ে কি হবে? কোথাও কম বাস হয়ে যাবে। ওকে, হ্যাঁ, রাইট। এই জন্য আমরা কি করব? সাধারণত এই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এ সাজাবো। ওকে, ওকে। এখন আসি আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজাবো কোথায়? আমাদের প্লেসটা কোথায়? আমাদের সাজানোর প্লেসটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, যেখানে আমরা কি করব? ফ্রিকোয়েন্সি নিব বিভিন্ন ধরনের, দেন সেখানে আমরা ডিস্ট্রিবিউশন টেবিলে কি করব? অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার সাজাবো। ওকে, আচ্ছা, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি? লিমিট লাগবে, রেঞ্জ আমাদের। ঠিক আছে, তারপরে আর কি লাগবে সাধারণত? হ্যাঁ, নাম্বার অফ ক্লাস ইন্টারভেল লাগবে। তাহলে আমাদের কি কি লাগছে? 1 নাম্বার ডিস্ট্রিবিউশন টেবিল। হুম, ফর ডিস্ট্রিবিউশন টেবিল এগুলো খাতায় উঠিয়ে নাও, ঠিক আছে? আমি যা যা লিখতেছি এখন, কারণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, আচ্ছা, তাহলে ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, টেবিল আমাদের 1 নাম্বারে কি লাগতেছে? রেঞ্জ, রাইট। হোয়াট ইজ কল্ড রেঞ্জ? রেঞ্জ কি আসলে বলতে পারবা? এটা কি আমরা রেঞ্জ বলবো?
না, রেঞ্জ এটাকে ইনভেস্টিগেট বলা হয়, এটা রেঞ্জ না, ঠিক আছে। রেঞ্জ কি, সাধারণত আমি যদি এখান থেকে 1 থেকে, ঠিক আছে, 100 পর্যন্ত নাম্বার লিখি, তাহলে আমাদের রেঞ্জ কত? এটা কি রেঞ্জ? হ্যাঁ, এটা রেঞ্জ না, এটা এটা হচ্ছে অর্থাৎ 1 থেকে যদি আমরা 10 পর্যন্ত নাম্বার লিখি, তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে 1 থেকে 100, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, এবার আছে 2 নাম্বার হচ্ছে ক্লাস ইন্টারভাল বা নাম্বার অফ ক্লাসেস। আমরা কয়টা ক্লাস নিব? নাম্বার অফ ক্লাসেস। ওকে। আচ্ছা, নাম্বার অফ ক্লাসেস কি, যদি আমি ওই রেঞ্জকে বা ওই ডেটাগুলোকে আমি কিছু শ্রেণীতে কি করি, ভাগ করি, ক্লাস ইন্টারভাল দেন, দেন আমরা কিছু কি পাবো, ক্লাস পাবো, পাবো না? হ্যাঁ। এ- আচ্ছা, তারপরে কি পাবো, ক্লাস ইন্টারভাল নিতে হবে আমাদের। ঠিক আছে, ক্লাস ইন্টারভাল সাধারণত ফ্রিকোয়েন্সি ইউজিং ট্যালি, ট্যালি ব্যবহার করে আমরা সাধারণত কি এই ক্লাস ইন্টারভেল গুলোর যে ফ্রিকোয়েন্সি থাকে সেই ফ্রিকোয়েন্সি গুলো আমরা এখান থেকে বের করতে পারবো। ওকে। আমাদের লাগতেছে ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টার ক্লাস ইন্টার। ওকে। আচ্ছা, ক্লাস ইন্টারভাল, নাম্বার অফ ক্লাসেস, ট্যালি মার্কস, তারপর ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা বের করতে পারবো, তাই না? আচ্ছা, এবার আসি কি ক্লাস ইন্টারভেল কোনগুলো। ওকে, তাহলে ক্লাস ইন্টারভেল বের করার জন্য আমাদের যেটা লাগবে, ঠিক আছে, কি হাইস্ট নাম্বার কতগুলো, লোয়েস্ট নাম্বার কতগুলো, শ্রেণী, অর্থাৎ বাংলা আমরা যেটাকে শ্রেণী ব্যাপ্তি বলি, ঠিক আছে। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি সাধারণত যদি আমি প্রকাশ করি, একটা ধরো ক্লাস ইন্টারভাল 10, হ্যাঁ, থেকে 20, তাহলে এর লোয়েস্ট ভ্যালু যদি বলি আমি, লোয়েস্ট ভ্যালু কত, 10, আর হাইস্ট ভ্যালু 20, তাহলে আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত হবে, 20 মাইনাস 10, তাহলে কত পাচ্ছি আমরা, 10 পাচ্ছি। ওকে। আচ্ছা, এবার আমরা নাম্বার অফ ক্লাসেস যদি বের করতে চাই, কি বের করতে চাই, নাম্বার অফ ক্লাসেস বা শ্রেণী সংখ্যা। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে রেঞ্জকে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 2 নাম্বারটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে প্রথমে রেঞ্জকে আমাকে ভাগ করতে হবে, টোটাল যে রেঞ্জ আছে, নিচে কত দিয়ে ভাগ করতে হবে, ক্লাস ইন্টারভ্যাল দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাসেস। আচ্ছা, ধরো আমি এখানে 9.98 পেলাম, কিন্তু এটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, ইন্টিজারে নিয়ে চলে যেতে হবে। কিসে বললাম, হ্যাঁ, ইন্টিজারে নিয়ে যেতে হবে। হ্যাঁ, রাইট। তাহলে ইন্টিজারে নিয়ে যাওয়া মানে কি, অর্থাৎ 9.98 রাখা যাবে না, তাহলে আমাকে 10 রাখতে হবে। তাহলে নাম্বার অফ ক্লাসেস কতগুলো পাইলাম, 10টা পেলাম। ওকে। আচ্ছা, এবার নেক্সট আসি। এবার ট্যালি মার্কস কি ছিল আমাদের জানি, বলতে পারবা? হ্যাঁ, সাধারণত ট্যালিকে আমরা রোমান সংখ্যা দিয়ে কি করব, ক্রস করব, প্রকাশ করব, তাই না? আচ্ছা, যেমন আমরা যদি বলি ট্যালি মার্কস, ওকে, ট্যালি মার্কস যদি আমাদের যে রোমান সংখ্যাগুলো 1, 2, 3, তারপরে কি 4, এভাবে 5, আচ্ছা, এরপরে যখন বেড়ে যায় তখন আমরা কি করি, ক্রস করে কেটে দিই, আসলে এগুলো আমরা রোমান সংখ্যা নিই, তাই না? এই 3 পর্যন্ত, দেন আরেকটা যখন বেশি হয় তখন কি করি বলতো, 4 যখন লিখি। হ্যাঁ, অর্থাৎ সাধারণত আমরা রোমান সংখ্যা কি করি, এই যে 4, 5 এভাবে লিখি, কিন্তু এখানে আর ওভাবে লিখবো না, কিভাবে লিখবো, 4টা দাগ লিখবো, এটা 4, আর 5-এর জন্য কি করব, 4টা দাগ দিয়ে কেটে দিব, তাহলে আমাদের 5 হয়ে গেল।
ওকে, বুঝা গেছে? আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি কি? হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? আমাদের মার্কের কোশ্চেনের জন্য আছে। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? বলতে পারবা? হ্যাঁ, বলো ফ্রিকোয়েন্সি কি? হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? আচ্ছা, ফ্রিকোয়েন্সি আমি বলি, দেখো ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ইনফরমেশন। সাধারণত কি করা হয়? এক্সপ্রেসড ইন দ্য টেলিমার্কস। অর্থাৎ নাম্বার যে সংখ্যাগুলো, ধরো যদি আমি 2 হয় তাহলে এটাকে আমি কি দিয়ে টেলি চিহ্ন দিয়ে বুঝাই, তাই না? এন্ড ফ্রিকোয়েন্সি ইজ ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ টেলিমার্কস। তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা আবার কোথা থেকে ডিটারমাইন করব? টেলিমার্ক থেকে। যদি দুইটা টেলিমার্ক থাকে তাহলে আমি এখানে বুঝবো ফ্রিকোয়েন্সি কতগুলো আছে? 2। ওকে, বুঝা গেছে? তাহলে আমরা এবার নেক্সট আসি, হ্যাঁ? আচ্ছা, হোয়াট ইজ দ্য ডায়াগ্রাম এন্ড হোয়াট ইজ দ্য হিস্টোগ্রাম এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডায়াগ্রাম এন্ড হিস্টোগ্রাম? বলতে পারবা? হ্যাঁ, পার্থক্যটা কি আসলে? আর ডায়াগ্রামে কি করা হয়, হিস্টোগ্রামে কি করা হয়? আচ্ছা, হিস্টোগ্রাম ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কি ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে আমরা পাই চার্ট, হিস্টোগ্রাম আঁকবো, এগুলো হচ্ছে আমাদের ডায়াগ্রাম এক ধরনের। আচ্ছা, ডায়াগ্রাম কি? তাহলে বলছিলাম ডায়াগ্রাম হচ্ছে বিভিন্ন যে ইনফরমেশন গুলো আছে, ডেটা গুলো আছে, এগুলো যদি আমরা ডেটার সাহায্যে কি করি, ফোকাস করি। ঠিক আছে, কি করি আমরা? এতক্ষণ কি করছিলাম? ডেটাগুলোকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে অর্গানাইজ করছিলাম। এখন যদি আমি এই অর্গানাইজ ডেটাগুলোকে যদি একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই, সেটা কি হিস্টোগ্রাম হতে পারে, সেটা কি হতে পারে, পাই চার্ট হতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এক্সাম্পল 1 দেখতে পারি। কি দেখতে পারি? এক্সাম্পল 1, হ্যাঁ, আমরা বের করি। পেজ নাম্বার হচ্ছে 173 এন্ড 174। হ্যাঁ, আমরা এই এক্সাম্পলটা বুঝবো, ঠিক আছে? ওকে, জাস্ট 1 সেকেন্ড। দেখা যায়, ভিডিও দেখা যায় ঠিক মতো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল 1 এ আছি। এক্সাম্পল 1 এ কি কি দেওয়া আছে আমাদের? আমাদের ক্লাস ইন্টারভাল দেওয়া আছে অফ হাইট ইন সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, নাম্বার অফ দ্য স্টুডেন্টস। ওকে, আচ্ছা, এটা দিয়ে আমাদের কি আঁকতে হবে? একটা হিস্টোগ্রাম আঁকতে হবে। আচ্ছা, এই হিস্টোগ্রাম গুলো আমরা চেষ্টা করব গ্রাফ পেপারে, ঠিক আছে?
আচ্ছা, এবার আসি আমরা সলিউশনে আসি। আমরা ফার্স্টে কি করব, দুটো অ্যাক্সিস নেব, এক্স অ্যাক্সিস এন্ড কি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, একটা রেক্টেঙ্গুলার বেজের উপরে। দেন আমরা ক্লাস ইন্টারভ্যাল বসাবো, আর কি বসাবো, একদিকে ফ্রিকোয়েন্সি বসাবো। ওকে, তা আমাদের কি কি দেওয়া আছে একটু দেখি। এগুলো সে অনেক সহজ ম্যাথ, কিন্তু আমাদের কি 4 মার্কের জন্য, 3 মার্কের জন্য সিনেমার্সে চলে আসে। আমাদের কত কত দেওয়া আছে একটু বলো তো ক্লাস। হ্যাঁ, ক্লাস ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমাদের ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে 140 থেকে 124। আচ্ছা, ইন রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 3। আচ্ছা, তারপরে 124 থেকে 134। আচ্ছা, 5। তারপরে 134, 144। ওকে, ফ্রিকোয়েন্সি 10। তারপরে 154 দেওয়া আছে 20। আচ্ছা, তারপরে দেওয়া আছে 154 থেকে 164, কত, 8। তারপরে আমাদের আছে 164 থেকে 174, হচ্ছে 4। এ হচ্ছে আমাদের গিভেন ডাটা, তাই না? আচ্ছা, এই ডাটা ইউজ করে আমরা কি আঁকবো, একটা হিস্টোগ্রাম আঁকবো। কিভাবে আমাদের হিস্টোগ্রাম আঁকা যায় দেখি। তাহলে কোশ্চেন হচ্ছে ড্র হিস্টোগ্রাম। ই আছে, গ্রাফ আছে? হ্যাঁ, ওকে, আমি নেক্সট দিন দিব করতে। ওকে, আচ্ছা, এবার কি বলছিলাম, কি প্রথমে আমরা একটা পেপার নিব, গ্রাফ পেপার নিব, যার একদিকে কি ধরবো, এক্স অ্যাক্সিস ধরবো, আর একদিকে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এক্স অ্যাক্সিসে কি নিব আমরা বলছিলাম, কি বলো, ফ্রিকোয়েন্সি না ক্লাস ইন্টারভ্যাল? এদিকে নিব ক্লাস ইন্টারভ্যাল। কি, হ্যাঁ, ক্লাস ইন্টারভ্যাল। আচ্ছা, আর ইয়াতে আমরা ওয়াই অ্যাক্সিসে কি নিব, ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, এখন আসি আমরা কি ক্লাস ইন্টারভ্যাল গুলো বসাবো কিভাবে, বসানোর নিয়ম কি, এটা জিনিস খেয়াল করতে। আমাদের ডেটা গুলোকে দুই ধরনের বলা হয়, ডিসক্রিট আর ইনডিসক্রিট। কয় ধরনের ডেটা? হ্যাঁ, হ্যাঁ, দুই ধরনের। মানে একটা যদি আরেকটা ডেটার সাথে সংযুক্ত থাকে তাহলে আমরা কি বলবো, ইনডিসক্রিট। আর ডিসক্রিট হচ্ছে যেগুলো সংযুক্ত থাকবে না। দেখো 124 পরে আবার 124, তার মানে কি সংযোগ আছে না একটা ডেটা আর একটা ডেটার সাথে। আচ্ছা, যদি একটা ডেটা আর একটা ডেটা কি থাকে, সংযোগ না থাকে, মানে যদি এমন হতো, ধরো আমি বুঝাই, এমনও কোশ্চেন আসতে পারে কি 114, 124, আবার শুরু হয়েছে 125 থেকে 134। তাহলে দেখো পরের ডেটা কত আসবে, 125ও আসতে পারে। তখন আমরা কি করব, আমাদের তখন আমাদের কাজটা কি হবে?
ঠিক আছে, তখন আমাদের কাজ হবে নতুন করে এই ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দিয়ে একটা টেবিল বানানো। তখন আমাদের এই 125 আর ওই যে 124 এই দুটার আমাদের এভারেজ নিতে হবে। এভারেজ মানে কি, তখন আমরা পাবো 124.5। দেন তখন আমরা কি করতে পারবো, গ্রাফ আঁকতে পারবো। ওকে, আচ্ছা এবার আমরা শুরু করি। তাহলে যেহেতু আমাদের ডেটাগুলো কি সাজানোই আছে, তাহলে আমাদের এক্সট্রা ভাবে আর কিছু ডাটা সাজাতে হচ্ছে না। তাহলে এদিকে আমরা কি বসে, এই যে প্রথমে আমাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আমাদের জানতে হবে, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এন্ড হাইস্ট ফ্রিকোয়েন্সি। লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 114 মানে 114, আর হাইস্ট ফ্রিকোয়েন্সি 174 174। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি 114। আচ্ছা, এখানে ক্লাস ইন্টারভ্যাল আমাদের কত করে আগাচ্ছে বলতে পারবা, 9 না 10? ভালো করে দেখো। এখানে 124 থেকে 114 বাদ দাও, ঠিক আছে, সেটা তো আমাদের ক্লাস ইন্টারভ্যাল। তাহলে 114, তারপরে আছে 124, তারপরে 134। ওকে, তারপরে 144, তারপরে কত 154, তারপরে 164, তারপরে হচ্ছে আমাদের 174। এই হচ্ছে আমাদের ডেটা। আচ্ছা, এদিকে কত করে আছে আমাদের, আমাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আর হাইস্ট ফ্রিকোয়েন্সি কত? আমাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। কত, ভালো করে দেখো, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 3। এই যে দেখো, এগুলো আমাদের কি ছিল, ফ্রিকোয়েন্সি না? না, আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখতে হবে আর হচ্ছে হাইস্ট ফ্রিকোয়েন্সি দেখতে হবে। তা আমাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, 3, আর হচ্ছে হাইস্ট ফ্রিকোয়েন্সি 20। ওকে, তাহলে আমাদের ওয়াই, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ওয়াই ধরছি ওয়াই অ্যাক্সিসে, তাহলে আমরা এদিকে কি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং হাইস্ট ফ্রিকোয়েন্সি চিন্তা করে ড্র করতে হবে। তাহলে আমরা এমন একটা নিব, ইন্টিজার করে নিব, যাতে এই ডেটাগুলো কি বসানো সহজ হয়। ওকে, আচ্ছা তাহলে আমরা 5 করে নিই। কত করে নিব ফ্রিকোয়েন্সি গুলো, 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20। আচ্ছা, আমরা ফ্রিকোয়েন্সি বসানোর সময় সবচেয়ে ফার্স্টে বসাবো কি, লোয়েস্ট, তারপরে হাইস্ট। ওকে, আচ্ছা জাস্ট 1 সেকেন্ড একটু। আছে, আমরা আমাদের ফার্স্ট তাহলে লোয়েস্ট দিয়ে শুরু করি। তাহলে লোয়েস্ট দিয়ে যদি শুরু করি, তাহলে আমাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, 3 না? আচ্ছা, তাহলে যদি 3 হয়, তাহলে 5 এর নিচে আমাদের ফ্রিকোয়েন্সি, তাই না? এখন স্পষ্ট বোঝা যায়, তাই না বেশি? ওকে, তাহলে আমরা 3 বসাই আগে ফার্স্টে। আচ্ছা, যখন 3, তাহলে কত দূর যাবে? এখন কথা, একটা জিনিস খেয়াল করো, আমাদের ডেটা গুলো, হ্যাঁ, কি 0 থেকে শুরু হয়েছে? হ্যাঁ, না, তাহলে 0 থেকে যদি শুরু না হয়, তাহলে আমরা এখানে কি করে দিতে পারবো, এই ডেটা গুলো ইনফিনিটি করে দিতে পারবো। ঠিক আছে, ওকে, তার মানে এই যে আমাদের 114 মানে 114 থেকে শুরু হয়েছিল ক্লাস ইন্টারভেল, তাহলে বাকি ডেটা গুলো কি করলাম, ইনফিনিটি করে দিলাম। ওকে, এটা করে দিতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এখন আমরা পাইলাম কি 114 থেকে 124 পর্যন্ত ফ্রিকোয়েন্সি আছে আমাদের 3, তাহলে আমরা কত পর্যন্ত নেব,
3 পর্যন্ত নিব। ওকে? আচ্ছা। তারপরে আমাদের ডেটা আছে 124 থেকে 134। কত পর্যন্ত গেছে? 5 পর্যন্ত। এই যে 5, এই যে 5 পর্যন্ত নিলাম। আচ্ছা, তারপরের ডেটা আছে 134 থেকে 144। কত দূর আগাইতে হবে আমাদের? 10 পর্যন্ত। এই 10 পর্যন্ত। এই যে 10 পর্যন্ত। এটা গ্রাফে হলে ভালো হতো। ঠিক আছে? আমি এমনি নরমাল পেজে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে 144 থেকে 154 পর্যন্ত কত আছে? 20 না? একদম হাইয়েস্ট ভ্যালু। তার মানে এ পর্যন্ত আসবে। এই যে এ পর্যন্ত 20 পর্যন্ত নিলাম। আচ্ছা, তারপরে 154 থেকে 164 8 পর্যন্ত। মানে হচ্ছে 10 এর চেয়ে একটু কম। এই যে 10 এর চেয়ে একটু কম। 10 হলে কি হতো? এ পর্যন্ত আসতো। আচ্ছা, আবার লাস্ট ভ্যালু হচ্ছে 164 থেকে 174। দ্যাট মিন কত? 4, মানে 5 এর চেয়ে কম। এটার চেয়ে 3 এর চেয়ে বেশি আর 5 এর চেয়ে কম। এই যে দিস ইজ দা আমাদের কি হিস্টোগ্রাম। পাওয়া গেল না? এখন তো আঁকা যাবে যে কোনো সময়। Okay. আচ্ছা, এবার আসি পাই চার্টে। হ্যাঁ, আমরা পাই চার্ট কিভাবে ড্র করব, কৌশল কি? হ্যাঁ, এবার আসি আমরা পাই চার্ট। আমরা পাই চার্ট ড্র করার নিয়ম দেখব। আচ্ছা, পাই চার্ট বের করার জন্য আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? এর আগে পাই চার্ট ইয়া করছো, ড্র করছো? এটা ফার্স্ট পাই চার্ট ড্র করা? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কিভাবে পাই চার্ট করবা। জাস্ট 1 সেকেন্ড, ক্যালকুলেটর বের করো। হুম, আচ্ছা, জাস্ট 1 সেকেন্ড ওয়েট। আজকে অনেক গরম, বুঝছো? আমি একটু ফ্যানটা দিয়ে আছি। আচ্ছা, আমরা এখন পাই চার্ট নির্ণয় করার জন্য যেটা আমাদের লাগবে, যে কত পার্সেন্টেজ এটা ফ্রিকোয়েন্সিতে নিবে সেটা আমাদের জানা লাগবে। ওকে, তো আমরা এক্সাম্পল 2 বের করি। ঠিক আছে? এক্সাম্পল 174 পেজে আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা ক্রিকেট এবং রানের, মানে রান স্কোর এন্ড ডিফারেন্ট ওয়ে। দেখছো? আচ্ছা, কি বলা হচ্ছে?
1, 2, 3, 4 and 6 in a cricket game, মানে 6টা ক্রিকেট গেমে extra runs are also scored by no ball and white ball. The runs scored by the Bangladesh cricket team in a game is placed in the following table. তো এই টেবিলে যে ডেটাগুলো আছে এগুলো আমাকে কিসে করতে হবে? আমাদের সাধারণত কত কত রান হয় বলতো? আমরা যখন ক্রিকেট খেলি 1 রান হয়, 2 রান হয়, 4 রান হয়, 5 রান হয়, 6 রান হয়, তাই না? 5 রান কম হয় না সাধারণত, 4, 6 ঠিক আছে, এক্সট্রা হয়। ডিফারেন্ট আমাদের ওয়ে গুলো বললাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা পাই চার্টে কিভাবে বসবো? পাই চার্টের নিয়ম হচ্ছে, দেখো আমরা জানি একটা পাই চার্ট দ্যাট মিন হচ্ছে ওয়ান সার্কেল। ওকে, একটা সার্কেল কত ডিগ্রি? অরেক কত ডিগ্রি একটা সার্কেল মনে আছে? হ্যালো, 360 ডিগ্রি। হ্যাঁ, 360, 360। হ্যাঁ, তো যদি 360 ডিগ্রি হয় একটা ফুল সার্কেল, এই সার্কেলের মধ্যে এই ডেটা গুলো আমাদের বসাতে হবে, তাই না? বুঝছো? আচ্ছা, তো কিভাবে বসার নিয়মটা কি সেটা আমাদের জানতে হবে। তো আমরা বের করব কি টোটাল যে রান বা টোটাল যে স্কোর হয়েছে সেটা আমাদের আগে জানতে হবে। এখানে আমাদের এক্সাম্পলে মানে পেজ 174 এ টোটাল রান কত? টোটাল রান 240, ঠিক আছে? এই 240 হচ্ছে আমাদের টোটাল রান। 240 যদি টোটাল রান হয় তাহলে আমরা কি করব বলতো? প্রতিটা চার্টে মানে এই 240 রান আমি এই 360 ডিগ্রি একটা সার্কেলের মধ্যে কি করব? ইনপুট দিব। 360 ডিগ্রি সার্কেলের মধ্যে যদি ইনপুট দিই তাহলে প্রতিটা ডিগ্রি কত করে রান রিসিভ করছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা এই 240 ডিগ্রি মানে 240 রানস অ্যাঙ্গেল হচ্ছে 360। তার মানে আমরা কি লিখতে পারবো? ফর 240 রানস অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 360। তাহলে 1 রানের জন্য কত হয় আমরা বের করি। 1 রানের জন্য হচ্ছে 360 ডিভাইডেড বাই 240। ক্যালকুলেটর করলে কত হয় বলো? 1 পয়েন্ট, ভালো করে হিসাব করো। 1.5। তাহলে 1.5 হচ্ছে প্রতি ডিগ্রি মানে প্রতিটা রানের জন্য, 1 রানের জন্য, ঠিক আছে না? এই যে 1 রান। এখন আমাদের কথা হচ্ছে কি ডিফারেন্ট রান আছে, তো কখনো 1 রান হয়, কখনো 2 রান হয়, কখনো 3 রান হয়। সাধারণত 1 রান হয় কত? 66। তাহলে এখন আমাদের যে আলাদা আলাদা প্রসেস আছে সেগুলো আমরা বের করব। তাহলে আমাদের 1 রান হয় কত? ফর 66 রান, ফর 66 রান। এই 66 রান হয়েছে কিভাবে? আমাদের ওয়েটা কি ছিল? 1 রান করে মানে 1 রান করে নিয়ে। তাহলে আমরা কি লিখবো? হ্যাঁ, 66 ইন্টু 1.5 কত ডিগ্রি তাহলে রিসিভ পাই দেখো তো? ইন্টু 1.5, হুম, 99। তার মানে 99 ডিগ্রি আমাদের কে রিসিভ করবে? 1 রানের স্কোর গুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিমিলারলি আর কি কি রান আছে? আমাদের 50 রান আছে, ফর 50 রান। তাহলে 50 ইন্টু 1.5 তাহলে কত হবে? 75 ডিগ্রি। আচ্ছা, আর কত আছে?
36, তাহলে 36 রানস, তাহলে রিসিভ করবে হচ্ছে 36 ইন্টু 1.5 ইকুয়াল টু 54 ডিগ্রি। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? 48 ইন্টু 1.5 ডিগ্রি ইকুয়াল টু কত হয়? 72 ডিগ্রি। আচ্ছা, আর কি হয়? 30 এন্ড হচ্ছে 10, তাহলে 30 ইন্টু 1.5, এটা হয়ে যায় আমাদের কত? 45 ডিগ্রি। আর কি হয়? 10 ইন্টু 1.5, তাহলে এটা আমাদের কত হয়? 15। এখন দেখো, আমরা কি পেয়ে গেছি? অ্যাঙ্গেল পেয়ে গেছি। এই অ্যাঙ্গেল গুলো আমাদের পাই চার্টে বসাতে হবে। পাই চার্টে বসানোর এখন আমাদের যে মেন র ম্যাটেরিয়াল সেগুলো পেয়েছি। আমরা কি আঁকছি? পাই চার্ট আঁকছি। আচ্ছা, এখন পাই চার্ট আরেকটা রান আছে, এক্সট্রা রান আছে না একটা? এক্সট্রা রান কত ছিল? এক্সট্রা এই যে 10 রান এক্সট্রা, এটাও বের করে ফেলেছি। আচ্ছা, তাহলে এক্সট্রা রানটাও আমাদের কি করতে হবে? এখানে নিতে হবে। এখন আমাদের কথা হচ্ছে কি বসাবো কিভাবে? বসানোর নিয়মটা কি? আমাদের এটা বসাতে হলে আমাদের একটা কি লাগবে? চাঁদা লাগবে। ঠিক আছে, চাঁদা দিয়ে তো আমরা কোণ আঁকতে পারি, তাই না? তুমি একটা চাঁদা বের করো। চাঁদা আছে? আচ্ছা, চাঁদা বের করো, দেন একটা সার্কেল আঁকা আগে। কি আঁকবা? এভাবে একটা কাটা কম্পাস দিয়ে মিডিয়াম করে একটা সার্কেল এঁকে ফেলো। আমার সাথে সাথেই আঁকো এখন। হ্যালো, আঁকছো সার্কেল? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না ইউটিউবে। তুমি কিভাবে আঁকবা কিভাবে? হ্যাঁ, তোমাকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এভাবে। একটা সার্কেল আঁকা হলে আমাকে বলো। আচ্ছা, মিডিয়াম মিডিয়াম মিডিয়াম। আচ্ছা, আচ্ছা, এবার আমাদের নাও, স্কেল নাও। আচ্ছা, স্কেল নিয়ে যেটা করবা, আগে সেন্টার পয়েন্ট নাও। ঠিক আছে, সেন্টার পয়েন্ট নিয়ে একটা জাস্ট লাইন আঁকো সার্কেল থেকে। একটা লাইন এই যে আমি আঁকলাম না? হ্যাঁ, মানে জাস্ট রেডিয়াস আঁকবা। আচ্ছা, আচ্ছা, আঁকার পর এখন দেখো আমি কত ডিগ্রি আঁকছি বলো তো? 99 ডিগ্রি আঁকছি ফার্স্টে। হ্যাঁ, 99 ডিগ্রি আঁকতে পারবা? এখন কি করবা? ওই চাঁদার মিডিল পয়েন্ট কোথায় রাখবা? এই জায়গাতে। দেন 90 ডিগ্রি হলে তো কি ওই যে 90 ওপরে 90 ডিগ্রি দেখতে পাচ্ছ চাঁদার? দেন কি আর একটু নিচে নামবে না এদিকে? হ্যাঁ, তাহলে 90 ওই 99 এর জায়গাটা এখানে একটু দাগ দাও পেন্সিলের। দেন কি করো? যোগ করো।
তাহলে এই যে এই ডিগ্রিটা যেটা তৈরি হবে এটা কি 99 ডিগ্রি। ও শিট। 99 আঁকতে পারছো না পারো নাই? আচ্ছা আবার আমি দেখাচ্ছি। এই যে মাঝখানে তো পাইছো তাই না? আচ্ছা তারপরে দেখো বামে দেখো তো, এই চাঁদা আমাদের এমন তাই না? আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ। চাঁদার দুইটা স্কেল আছে। কয়টা স্কেল আছে? দুইটা স্কেল আছে, একটা জিরো দিয়ে শুরু হয়ে 180 পর্যন্ত এভাবে আছে। আর একটা স্কেল হচ্ছে এদিকে জিরো দিয়ে এদিকে 180 আছে, মানে একটা উপর দিয়ে আর একটা নিচ দিয়ে। আচ্ছা এখন কথা হচ্ছে কি, তুমি ডান দিক নিয়েছি, এখানে 90 ডিগ্রি আছে তাই না উপরে? আচ্ছা এখন দেখো তো বাম দিকে কি বেশি হচ্ছে, 91 92 95 এভাবে হচ্ছে না ডান দিকে বেশি হচ্ছে? ওপরের স্কেলটা দেখো, ওপরের স্কেলটা সাদার। আচ্ছা ও ওইদিকে বেশি হচ্ছে, তাহলে এবার নিচের স্কেলটা দেখো কোন কোন দিকে বেশি হচ্ছে। 90 ডিগ্রি, হ্যাঁ বাম দিকে, তাহলে ওই বাম দিকের স্কেলটা করো, ফলো করো তুমি। বাম দিকে ফলো করে 99 পর্যন্ত নিয়ে যাও। নিয়েছো, দেন ওই চাঁদার উপরে এভাবে দাগ দাও। মানে চাঁদার উপরে বলতে কি, মানে খাতাতে চাঁদার ওই 99 বরাবর, এখানে যদি 99 লেখা থাকে দাগ দিছো। না তুমি শুধু চাঁদার ওই খাতাতে আগে দাগ দিয়ে রাখো, মানে ফোঁটা দিয়ে রাখো, পরে শুধু মধ্যখান থেকে যোগ করে দাও, মধ্যখান থেকে বৃত্ত পর্যন্ত যোগ করে দাও। পারছো এবার? ওকে, এবার 75 ডিগ্রি এঁকে ফেলো। এন্ড 75 ডিগ্রি কিভাবে আঁকবো বলো তো? হ্যাঁ, না তখন আমরা এটা আমাদের কি দিয়েছিলাম, বেজ দিয়েছিলাম, এবার এইটা বেজ, মানে হচ্ছে ওই চাঁদার যে লাইনটা আছে না, এই চাঁদার এই লাইনটা এখানে রাখবা। বুঝাতে পারছি 75 ডিগ্রি? চাঁদার যে পয়েন্টটা, চাঁদার পয়েন্টটা কোথায় রাখবা বললাম কি, এই লাইনটাকে এ বরাবর রাখবা, ওই যে 99 ডিগ্রি বরাবর। আর আর মিডল পয়েন্টটা এদিকে। দেন দেখো ওই জিরো থেকে আগাবা, জিরো থেকে কত ডিগ্রি আগাবা, 75 ডিগ্রি পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, শেষ করতে পারছো? এই যে এদিকে খেয়াল করো, তুমি 75 কে আঁকতে পারছো, এই যে এটুকু? আমি কি আবার দেখাবো? আচ্ছা দেখাচ্ছি দেখো। ও একটু কষ্ট করে শোনো, এদিকে দেখো, আমি আঁকতেছি। আমরা বৃত্ত আঁকলাম ফার্স্টে, সার্কেল, দেন কি করলাম, একটা লাইন আঁকলাম, দেন 99 আঁকলাম। আচ্ছা এখন যে চাঁদাটা আছে, চাঁদাটা তো হচ্ছে এমন তাই না? এই চাঁদার এই লাইনটা, এই লাইন বরাবর আগাবা, দিবা। ওকে, এবং চাঁদার এই মিডিল পয়েন্টটা এই মিডিল পয়েন্টে দিবা।
বুঝছো? দেন এটা যদি এখন এ পয়েন্টে কি আছে, চাঁদার 0 পয়েন্ট আছে না, একটা দেখো তো। তাহলে এই 0 থেকে কত দূর আগাবো বলো তো? 75 পর্যন্ত। হ্যাঁ 75। আগাইছো? আগায়। দেন এখানে দাগ দিয়ে রাখো উপরে, দেন এ দুটো যোগ করে দাও দাগ বরাবর। হ্যাঁ পারছো? আচ্ছা তাহলে এবার এর পরেরটা কিভাবে আঁকবো? সিমিলার ওয়েতে এবার চাঁদার লাইনটা এখানে আঁকবো, মানে তার পরের লাইনে রাখবো। আর এই চাঁদার মিডিল পয়েন্ট এখানে রাখবো। দেন আঁকবো কত ডিগ্রি? 54। মানে এদিকে আঁকাবো, এখানে এখন চাঁদার পয়েন্ট আছে এই জায়গাতে, দেন আমি এদিকে আঁকাবো। কত ডিগ্রি আঁকবো? 54। তার মানে এটা হচ্ছে 54 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি, এটা হচ্ছে 99 ডিগ্রি। আঁকতে পারছো? হ্যাঁ ঘুরিয়ে নাও, চাঁদাটাকে ঘুরিয়ে এই জায়গাতে রাখো এখন। পারা যাচ্ছে? হ্যাঁ এরপর 54, তারপর একটা। হ্যাঁ, শেষ করো। হ্যাঁ ঘুরতে থাকবে মানে। হ্যাঁ হ্যাঁ চাঁদাটাও ঘুরবে। হ্যাঁ 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 রাইট। হুম। আঁকা শেষ হলো বলো। 5 চার্ট খুব সহজেই আঁকা যায় আমরা যদি পারি। 72 এর পর হচ্ছে 45, তারপর হচ্ছে 15। আঁকা হয়েছে? 15 হয়ে গেলে আর আঁকা লাগবে না, 15টা অটোমেটিক হয়ে যাবে আগেরটার সাথে। না না 15টা তো হয়ে গেছে, অটোমেটিক হয়ে যাওয়ার কথা। অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা। পারা যাবে না এখন? হ্যালো। হ্যাঁ পারা যাবে।
আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে আছি। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে কি একটা শিখলাম? হিস্টোগ্রাম শিখলাম, আর কি এখন কি করব? পাই চার্ট শিখলাম। আচ্ছা, পাই চার্টের পরে কি আছে আমাদের? হ্যাঁ, ভালো করে দেখো, ডায়াগ্রামের মধ্যেই তো ছিল এগুলো। পাই চার্টের পর কি আছে বইয়ে আমাদের? হুম, কি বলো? আচ্ছা দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি, হ্যাঁ রাইট, আমরা এটা আজকে দেখবো এখন। কতদূর পর্যন্ত আছে? 1 থেকে 15। আচ্ছা, তারপরে আমাদের জানতে হবে, আমরা পুরো অধ্যায় শেষ করে দিই আজকে, বুঝছো? Just 1 minute, second। আচ্ছা, আমরা পাই চার্ট, তাহলে যে কোনো পাই চার্ট আঁকতে দিলে পারা যাবে তো? আচ্ছা, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে কি বুঝাচ্ছি বলতে পারবা? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি? হুম, সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে, হ্যাঁ কি বলো? সেন্ট্রাল টেন্ডেন্সিটা হচ্ছে আমাদের সেন্ট্রালে যে ভ্যালুগুলো থাকে, ঠিক আছে? দ্য টেন্ডেন্সি অফ ক্লাস্টারিং অফ ডাটা টু দ্য ভ্যালু অ্যাট মিডিল অর সেন্টার ইজ কল্ড সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ সেন্টারে যে ভ্যালুগুলো আছে সেগুলোর ডেটাগুলোকে আমি কি করি, যদি ক্লাস্টার করি তাহলে হবে আমাদের কি সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সি সাধারণত মেজার করা হয় 3টা ওয়েতে। মেজারমেন্ট ওয়ে কয়টা বললাম? 3টে। একটা হচ্ছে অ্যারিথমেটিক এভারেজ, ঠিক আছে, মিডিয়ান এন্ড মুড, মানে গড় নির্ণয় করা, ঠিক আছে, মধ্যমা নির্ণয় করা আর মুড নির্ণয় করা। এই 3টে হচ্ছে আমাদের ওই, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানকার যে ডিফিনিশনটা এটা আমাদের জানতে হবে, তার মানে পাওয়া গেছে সেন্ট্রাল টেন্ডেন্সি ডিফিনিশন। আচ্ছা, এবার আছে অ্যারিথমেটিক মিন। আচ্ছা, অ্যারিথমেটিক মিন কি বলতে পারো? হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক মিন? হ্যাঁ, অর্থাৎ টোটাল সাম যদি করি, কি করি? হ্যাঁ, টোটাল সাম কিসে করি? ওই যে নাম্বার গুলো দেওয়া থাকবে সেগুলো যদি সাম করি, ঠিক আছে, দেন ওই সাম গুলো আমরা কি করব, মানে সাম গুলোকে, অর্থাৎ কতগুলো নাম্বার আছে আমাদের ডেটা গুলো, সেগুলো দিয়ে ডিভাইড করব। ওকে, তাহলে আমরা করি দেখি একটা, তার মানে আমরা কি পাইলাম? অ্যারিথমেটিক মিন, সহজ অ্যারিথমেটিক মিন। সূত্রটা লিখে ফেলো, ঠিক আছে, খাতায়। অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সাম অফ নাম্বারস, মানে হচ্ছে নাম্বারের যোগফল, সাম অফ নাম্বারস ডিভাইডেড বাই নাম্বারস, নাম্বার অফ নাম্বারস মানে কতগুলো নাম্বার আছে, নাম্বার অফ নাম্বারস। ওকে, আচ্ছা, যেমন এক্সাম্পলে 50 জন স্টুডেন্টের কি দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম নিচ্ছে, 50 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 20 জন স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে,
ওকে, এই 20 জন স্টুডেন্টের আলাদা আলাদা নাম্বার, কেউ 18 পেয়েছে, কেউ 15 পেয়েছে, কেউ 20, কেউ 45, 48। তাহলে অ্যারিথমেটিক কি হবে? সহজ কথায় ধরো আমি কিছু নাম্বার দিলাম, 10, 15, 17, 18, 19, 23। এগুলোর অ্যারিথমেটিক মিন বের করতে হবে। তাহলে আমরা কি করব? অ্যারিথমেটিক মিন বের করতে হলে এই নাম্বারগুলো যোগ করব, তাই না? সাম করব। আচ্ছা, তারপরে কি করব? এখানে কতগুলো নাম্বার আছে? তার মানে আমাদের নাম্বার আছে 3, 4, 5, 6টা। তার মানে 6 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কত বের হবে গড়? হুম, আমাদের অ্যারিথমেটিক মিন কত বের হবে বলো তো? হ্যাঁ, নাম্বার অফ নাম্বার। তো কত হয় যোগ করলে? যোগ করে আমাকে বলো। 17। রাইট। আমাদের কত আসলো? রাইট। তাহলে আমরা অ্যারিথমেটিক মিন বের করতে পারবো না? সহজ না? ওকে, তাহলে আমাদের বের করি, চ্যাপ্টার বের করি, মানে লাস্টের। ওকে, আমরা বের করি, অনুশীলনী বের করি। অনুশীলনীতে কি কি আছে একটু দেখি। এক্সারসাইজ 11, পেজ নাম্বার। এক্সারসাইজ অনুশীলনী বের করি, হ্যাঁ। 183 পেজ, মানে 183 পেজ। অ্যারিথমেটিক মিন, হ্যাঁ। আমরা 10 নাম্বার, ঠিক আছে। এটা বাসার কাজ থাকবে। ড্র দ্য হিস্টোগ্রাম। হোমওয়ার্কটা লিখে নাও। এক্সারসাইজ 11, পেজ 185। আমাদের হিস্টোগ্রাম আঁকতে হবে। হিস্টোগ্রাম আঁকবো 10 এর জন্য 10 নম্বর। পারবে না হিস্টোগ্রাম আঁকতে? ব- না, না পারলে আগে বলো। 10 আর হচ্ছে 13 প্লাস 13। ঠিক আছে? না না, এগুলো বাসায় করবা, মানে এগুলো হোমওয়ার্ক। বেশি দিনই। আচ্ছা, ইটাও আছে, জাস্ট 1 মিনিট। ঠিক আছে, আমাদের ইয়াতে স্কুলে কি কি দিয়েছে ওগুলো দেখি, তারপরে তখন আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার ফোন দিচ্ছি পরে, 1 মিনিট। আচ্ছা।